হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে আমি একটা ওটস আর সুজির উপমার ব্রেকফাস্ট আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে কিছু ভেজিটেবল আমার কাট করা ছিল, সেগুলো আমি একটু কড়াইয়ে ভাজতে দিয়ে দিলাম। আর তার আগে একটু কারি পাতা আর সর্ষের ফোড়ন দিয়েছিলাম। এখানে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, বরবটি, বিনস যা কিছু ছিল আমার কাছে সবই দিয়েছি। এরপর ওটস আর সুজিটা ভেজানো ছিল, সেটাকে দিয়ে দিলাম। তারপর আমি এখানে দেখাতে পারিনি, আমার গরম জল সবসময় রেডি থাকে, তো সেটা আমি দিয়ে দিয়েছিলাম। তো তার রেজাল্ট তোমাদের কাছে দেখা যাচ্ছে। ওটা খেয়ে নিলাম। তারপর একটুখানি আমি আমাদের জন্য ব্ল্যাক কফি আর আমার হাজব্যান্ডের জন্য মিল্ক কফি একটুখানি বানিয়ে নিলাম। মেয়ে আর আমি ব্ল্যাক কফি খাই, আর আমার হাজব্যান্ড র চা বা ব্ল্যাক কফি এসব কিছু খেতে চায় না বলে ওকে সব কিছুতে মিল্ক দিতে হয়। তো মিল্ক টি, মিল্ক কফি এসব চিনিটা আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। আর তাই এখানে আমার সবসময় বাড়িতে জাগেরি পাউডারটা রাখাই থাকে। তো যে কোনো চা, কফি, যে কোনো সবজি যেখানে আর কি মিষ্টি লাগে একটুখানি, ব্যালেন্স তো হয় না মিষ্টি না দিলে, তাই জন্য জাগেরি পাউডার আমার সবসময় বাড়িতে অ্যাভেলেবেলই থাকে। সেটা আমি দিয়ে দিলাম একটু কফিতে। তো সেটা আমরা খেয়ে নেব। তো এখানে আমার ব্রেকফাস্ট ওটস আর সুজির উপমা, আর আমাদের মা মেয়ের একটুখানি ব্ল্যাক কফি, আর আমার হাজব্যান্ডের জন্য মিল্ক কফি রেডি। তারপর আমি সোজা স্নানের পর্বতে চলে যাব। তার আগে এই যে ফেস প্যাক রেডি করছি, তো সেখানে একটু 1 চামচের মতো বেসন দিচ্ছি। দই আমার আগে থেকে রাখা ছিল, একটুখানি কাস্তুরি হলদি, একটুখানি মসুর ডাল পাউডার, যেটা আমি আগে থেকে রেডি করে রাখি বাড়িতে সব সময়। স্ক্রাবারে ভালো কাজ করে আর মুখের ট্যান দূর করতেও সাহায্য করে। আর একটুখানি স্কিন অয়েল আমার বাড়িতে থাকে, সেটা দিয়ে দিলাম যাতে প্যাকটা মেখে স্কিনটা আমার ড্রাই না হয়ে যায়। তো এটা আমি মুখে মেখে নিয়ে স্নান করতে যাব। এখনও হাতে একটু টাইম আছে। চলো বন্ধুরা, তোমাদেরকে আমার ছোট্ট একটু বাগান আছে বাড়ির গ্যারেজের ছাদের ওপর, চলো তোমাদেরকে সেখান থেকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। চলো এসো। এটা দেখছো, এটা হচ্ছে আমার একটা ছোট্ট বাগান, যেখানে আজকেই গোলাপটা ফুটলো। এটা একটু অ্যারিকা পাম গাছ, এখানে 2টো জবাও আজকে ফুটেছে, তাই তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম। এগুলো রজনীগন্ধা লাগানো হয়েছে, কিন্তু এখনও সেরকম ফুল আসেনি। বেলি ফুল এসেছে অনেক, এখানে কুড়িও এসেছে প্রচুর, সেগুলো হবে অবশ্যই। তবে বাগানটা আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে একটুখানি করে দিতে, কিন্তু আমি টাইম দিয়ে উঠতে পারি না বন্ধুরা, তাই জন্য ওই দেখা। স্নান সেরে এবার লাঞ্চের পর্বতে চলে এলাম। এখানে আছে ভাত, পটল আলুর তরকারি, এখানে একটু টক ডাল করেছিলাম, আর দই তো আমার পাতা থাকেই। এখানে আছে একটু কুঁদরি ওই ঝালের মতো করেছি, আর এখানে আছে একটু উচ্ছে আর রাঙা আলু সেদ্ধ। আর দই তো তোমরা জানোই আমার এভরিডেই বসানো হয় বাড়িতে। এরপর লাঞ্চ সেরে আজকে একটু বসতে পারিনি, জানো তো। লাঞ্চ সেরে একটুখানি, লাঞ্চের পর তো চলে যাওয়া যায় না, তাই সব কিছুই গুছানো বাগানো আমাকেই করতে হয়। আরেকটা কথা বলে রাখি, আমার বাড়িতে মেড নেই, কাজের লোক নেই। আমি আমার নিজের সমস্ত কাজ নিজে করতেই ভালোবাসি। ওদের কাজ আমার ঠিক পোষায়ও না, তাই আর অনেক লোক রেখেছি, কিন্তু ঠিক মনোপুত হয়নি বলে আর লোকের পেছনে দৌড়ালাম না। এখন আমার সমস্ত কাজ আমি নিজেই করি। এরপর যেতে যেতে একটা চায়ের দোকান পেলাম, মানে এখানেই আমরা যখনই বাইরে আসি তখনই মোটামুটি এই পথে গেলে এখানেই আমরা চাটা খাই। এখানে চাটা কিন্তু খুব ভালো করে। আমি আমার হাজব্যান্ড দুজনেই এখানে চা খাই, আর এখানে চাটা মানে আদরক চা বলে না, সেই আদা দিয়ে চাটা করা হয়, আর খুবই টেস্টি খেতে। তোমরাও যদি এদিকে কোনো দিন আসো, তাহলে তোমরাও কিন্তু, দুর্গাপুরে যারা থাকো অবশ্যই তাদেরকে বলছি, সবাই কিন্তু খেয়ে যেও। এইখানে দেখো অপোজিটে ঠিক তালের শ্বাস বিক্রি করতে বসেছিল,
আমি আর ওটা ভিডিও করিনি, ফটো তুলেই রেখেছি তোমাদের জন্য। এরপর একটা কসমেটিক্সের দোকানে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে গেছিলাম, যেতে যাচ্ছি। এই দোকানটার নাম হচ্ছে কসমিক। দেখো, ওখানে মোটামুটি সমস্ত কিছু কসমেটিক্স প্রোডাক্টই অ্যাভেলেবেল হয়, মানে অনলাইনে যেগুলো পাওয়া যায় সেগুলো এখানেও মোটামুটি পাওয়া যায়। তাই জন্য এখানে দোকানটাতে আমি কিছু আমার কসমেটিক্স প্রোডাক্ট কিনে তারপর আবার চলে গেলাম একটা অন্য মার্কেটে। কিছু বাড়ির অন্য জিনিস দরকার ছিল, যেমন আমার মেয়ের হেয়ার ব্যান্ড, তারপরে আমার কিছু টুকটাক যাবতীয় এগুলো দরকার ছিল, সেইখানেও চলে গেলাম। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। এরপর আবার আজকে মেয়ের টিউশন আছে, সেটা একটা মাথায় টেনশন আছে যে বাড়ি তাড়াতাড়ি ফিরতে হবে, ডিনারটা তাড়াতাড়ি রেডি করতে হবে। তারপর চলে গেলাম একটা আটা চাকি, মানে এখানে আমি তোমাদেরকে বলে রাখি, এখানে একদম গম পেশায় করে গরম আটাটা দেয় এই দোকানটাতে। তো এখানে আমি এভরি মান্থ এখান থেকেই আমি সমস্ত কিছু আটা নিই। আটা, জোয়ারের আটা, সেদিন তোমাদেরকে একটা ব্লগে দেখিয়েছিলাম, জোয়ারের আটা আমি ব্যবহার করি, শরবতি আটা, পাঞ্জাবি, যা সমস্ত কিছু আটাই এখানে অ্যাভেলেবেল। মাল্টিগ্রেন আটাও পাওয়া যায়, যেটা এখানে নিজেরা পেশায় করে ওরা। তো এখান থেকে আমি আটা বা কিছু হলুদ পেশানো, জিরে পেশানো, ধনে পেশানো, তারপর গরম মশলা পেশানো, সমস্ত কিছুই পেশানো জিনিসটা, অর্গ্যানিক যেটা জিনিসটা পাওয়া যায় সেটা এখানে অ্যাভেলেবেল। তারপর এখানে তোমার আখের গুড় যেটা আমরা খাই, মানে ওই যে ভেলি গুড় যেটাকে বলে ডাব ডাব থাকে, সেটা কিন্তু নয়, এটা ঝোল গুড়, আখের গুড় এখানে পাওয়া যায়। এখান থেকে আমি নিই, একদম অরিজিনাল। তোমরা যদি থাকো কেউ দুর্গাপুরে, দোকানটাতে অবশ্যই এসো এবং আখের গুড়টা নিয়ে খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। তো এখান থেকে আমি নিয়ে নিলাম সমস্ত আমার জিনিস, মানে সংসারের যাবতীয় জিনিস। এরপর বাড়ি ফেরার পালা। এবারে আমরা চলে আসছি বাড়ির দিকে। মাথায় চাপ আছে, গিয়ে আমাকে ডিনারটা তাড়াতাড়ি বানাতে হবে, মেয়েকে খেতে দিতে হবে। মেয়ে 8:30 থেকে টিউশন যাবে, তো তার আগে ওকে আমি ডিনার কমপ্লিট করে দিই। ওর ওয়েট লসের জার্নি, আমার ওয়েট লসের জার্নি আমি অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমাকে যেমন দেখছো, আমি কিন্তু সেরকমটা ছিলাম না, আমার ওয়েট ছিল 80 আপ। সে কাহিনী, সে গল্প তোমাদের সঙ্গে অন্য একটা ব্লগে শেয়ার করব। আজ তবে এইটুকুই থাক। তোমরা সকলে ভালো থেকো। গুড নাইট, টাটা।